নতুন করে 30 প্রেক্ষাগৃহে সিয়ামের রাক্ষস। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদের রাক্ষস। মুক্তির পর প্রথম 2 সপ্তাহ পাইরেসি রোধে শুধু মাল্টিপ্লেক্সে দেখানো হয় ছবিটি। এবার সিঙ্গেল স্ক্রিন অর্থাৎ দেশের একক প্রেক্ষাগৃহগুলোতেও এটি মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। জানা গেছে শুক্রবার 3রা এপ্রিল থেকে প্রথম ধাপে ঢাকার মধুমিতা, আনন্দ, শ্যামলী, সৈনিক ক্লাব সহ সারা দেশের 30টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি। পাইরেসি রোধে প্রথম 2 সপ্তাহ শুধুই মাল্টিপ্লেক্সে দেখানো হলেও দর্শকদের ব্যাপক চাহিদার কারণে এবার সিঙ্গেল স্ক্রিনে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর প্রযোজক শাহরিন আক্তার সুমি। সুমি বলেন, পাইরেসির সংখ্যার কারণে প্রথম 2 সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়। দর্শকদের অনেকের অনুরোধ ছিল কবে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস আসবে। এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা। প্রথম ধাপে আমরা 30টি হলে মুক্তি দিচ্ছি, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদের প্রথম 2 সপ্তাহ আমরা শাকিব খানের প্রিন্স চালিয়েছি, এবার রাক্ষস চালাবো। এটি পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করবে বলেই বিশ্বাস। উল্লেখ্য, একটি পাগলাটে প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে রাক্ষস। অ্যাকশন ও সহিংসতায় ভরপুর এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। এতে আর অভিনয় করেছেন আলিরাজ, সোহেল মণ্ডল সহ অনেকে। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই আফরান নিশো। একসময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড় পর্দায় সুড়ঙ্গ দিয়ে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন। এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েক গুণ বেড়ে গেছে। ঈদে মুক্তিপ্রাপ্ত দম সিনেমায় প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় উপস্থিতি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। রেদন রানী পরিচালিত দম আনটিল দ্য লাস্ট ব্রেথ সিনেমাটি ঘিরে তাই সামাজিক মাধ্যমে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। তবে সবকিছু ছাপিয়ে টক অব দ্য টাউনে দাঁড়িয়েছে দম সিনেমাটির এক প্রেস কনফারেন্স, যেখানে সিনেমার অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নিশোর এক রসিকতার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কাজাখস্তানের হাড় কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ শাহজাহান ইসলাম নূর চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই ফুটিয়ে তুলেছেন নিশো। সার্ভাইভাল ড্রামা ঘরানার সেই সিনেমায় অভিনেতার জীবনযুদ্ধের পাশাপাশি অভিনেত্রী পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে সেটা এখন দেখার বিষয়। সেই সিনেমার প্রেস কনফারেন্স অভিনেতা বলেন, আপনারা বিচলিত হবেন না, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই। এরপর সেই অনুষ্ঠানে ঝটপট উত্তর অভিনেত্রীর। পূজা চেরি বলেন, জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি ইনগেস্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। পেশাদার এই 2 তারকার এমন অকপট স্বীকারোক্তি ও খুনসুটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এখন ভাইরাল। এক নেটিজেন বলেছেন এটি সিনেমা প্রচারের অংশ, আরেক নেটিজেন বলেছেন পূজার এনগেস্ট হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ।